চলুন শুনি এক জমিদার পরিবারের অভিশাপ আর এক পীরের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। গভীর রাতে হঠাৎ এই ডাক, এখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর কাহিনী। ফরিদের বাড়ি ফেরার পথটা যেন এক দুঃস্বপ্ন, এক ভয়ঙ্কর রাতের শুরু। কিন্তু এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, ছিল এক ধনী জমিদার পরিবারের উপর চাপানো অভিশাপ। এই অভিশাপের শিকড় জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে সেই পরিবারের লোভী অতীতের দিকে। উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়ে দুই ভাই প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর তান্ত্রিকের শরণাপন্ন হয়। কালো জাদুর প্রথম শিকার হল ইলিয়াসের বড় ছেলে, এক রহস্যময় নির্মম মৃত্যু। এরপর অভিশাপটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুরো পরিবার দুঃসহ যন্ত্রণা ভোগ করতে থাকে। সব হারিয়ে, উপায় না পেয়ে অহংকারী জমিদার শেষ পর্যন্ত সেই পীরেরই সাহায্য চাইলেন। এখানেই শুরু হয় দুই মহাশক্তির লড়াই, একদিকে পীর সাহেব, অন্যদিকে সেই তান্ত্রিক। পীর সাহেব ঠিকই ধরে ফেলেন, এই অভিশাপ আসলে এক শয়তানি আচারের ফল। অভিশাপ ভাঙার একটাই উপায়, 3টি অলৌকিক জিনিস জোগাড় করতে এক বিপদসংকুল যাত্রা। এই 3টি জিনিসের প্রত্যেকটির ছিল কালো জাদু নস্কা করার মতো ঐশ্বরিক ক্ষমতা। কিন্তু তান্ত্রিক বিশু তাদের পথ আটকাতে চাইল, ছদ্মবেশে অতর্কিতে হামলা করল। পীরের বিশ্বাসের জোর ছিল অনেক বেশি। তিনি বিশুর জাদু ব্যর্থ করে সবগুলো জিনিস সংগ্রহ করেন। জিনিসগুলো জোগাড়, এবার শুরু হবে অভিশাপ ভাঙার সেই চূড়ান্ত পর্ব। এই আচারের উদ্দেশ্য ছিল দুটো, এলিয়াসকে অভিশাপমুক্ত করা আর শয়তানকে ধোঁকা দেয়া। আর হ্যাঁ, এই প্রক্রিয়াটা সফল হয়েছিল। ইলিয়াস শেষ পর্যন্ত অভিশাপ থেকে মুক্তি পেলেন। এর কিছুদিন পরেই নদীতে ভেসে ওঠে তান্ত্রিক বিশুর পচা লাশ। ভাবছেন গল্প শেষ? না, পীর সাহেব এবার মুখোমুখি হলেন আরও ভয়ঙ্কর এক শক্তির। তান্ত্রিক তো গেল, কিন্তু তার জায়গায় কি আরও বড় কোনো শয়তান আসছে?